যে আইপিএল দিয়েই তো বোঝা যাচ্ছে যে সেখানে নিরাপত্তা নেই, ওই দেশটাতে নিরাপত্তা নেই, বাংলাদেশের খেলোয়াড়দের নিরাপত্তা নেই। আইসিসি এই নিরাপত্তা দিতে পারবে? যদি বাংলাদেশ চট করে চ্যালেঞ্জটা নেয়, তারপরে যদি নিরাপত্তা ঘাটতির কোনো ঘটনা ঘটে, তার জবাব কি দেবে? তার গ্যারান্টি কি দেবে? ওখানে এমন যে সব দোষ বাংলাদেশের। এই যে বাংলাদেশ কেন টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না, সেই ব্যাপারে যে যুক্তিগুলোই তুলে ধরছে সেটা কোনো ব্যাপারই না। এবং তাদের যে বক্তব্যের মধ্যে এই প্রসঙ্গটাই আনলো না। অফিসিয়ালি তারা বলতেছে যে গত কয়েক সপ্তাহ ধরে আইসিসি বিসিবির সঙ্গে ধারাবাহিক ও গঠনমূলক আলোচনা চালিয়ে গেছে। উদ্দেশ্য ছিল একটাই, বাংলাদেশ যেন এই টুর্নামেন্টে অংশ নিতে পারে। এই সময়ে আইসিসি স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন, ভেন্যুভিত্তিক পূর্ণাঙ্গ নিরাপত্তা পরিকল্পনা এবং আয়োজক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক নিশ্চয়তা সহ বিস্তারিত তথ্য শেয়ার করেছে। সব মূল্যায়নের সিদ্ধান্ত একটাই, ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য হুমকি নেই। তিনি বলছেন, মুখপাত্র, এত কিছুর পরও বিসিবি তাদের অবস্থানে অনড় থাকে। তারা বারবার টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়টিকে একটি একক, বিচ্ছিন্ন এবং অপ্রাসঙ্গিক ঘটনার সঙ্গে যুক্ত করেছে, যা তাদের এই এক খেলোয়াড়ের ঘরোয়া লিগে অংশগ্রহণ সংক্রান্ত। মানে আইপিএল হচ্ছে ঘরোয়া লিগ, সেখানে সেই সংক্রান্তটাই মানে মূল বিষয়। এই বিষয়টির সঙ্গে বিশ্বকাপের নিরাপত্তা কাঠামো এবং অংশগ্রহণের শর্তের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, আইপিএল এর এত বড় একটা ঘটনা, এত বড় মানে আন্তর্জাতিক ক্রিকেট খেলে একজন খেলোয়াড়, তাকে কি কারণে ভারতে খেলতে দেয়া হচ্ছে না? সেখানে যে দর্শকরা থাকবে, সেই একই দর্শকরা কি এতে থাকবে না? ওই মানে টি-20 ওয়ার্ল্ড কাপ যখন হবে, সেই গ্যালারি তো তারা থাকবে, রাস্তাঘাটে তো থাকবে। তো মুস্তাফিজের নিরাপত্তা নিয়েই তো তাকে বের করে দেওয়া হলো। তাহলে বাকি খেলোয়াড় বাংলাদেশের, মুস্তাফিজ তো আর ব্যক্তিগতভাবে কোনো অপরাধ করেনি। অপরাধ না করেও যদি সে অপরাধী হয় বাংলাদেশি বলে, যে তাকে ভারতের মাটিতে খেলতে দেওয়া হবে না, তার ঘরোয়া লিগ সেই জন্য খেলতে দেওয়া হলো না, তো যখন কি ভারতের মাটিতে হবে, তো সেখানে একই রেসপন্স কি করবে না? এটার কিভাবে নিশ্চয়তা দেবে? হ্যাঁ, বলতে পারে যে আইপিএল তো আর আন্তর্জাতিক ক্রিকেট না, আইসিসির কোনো ব্যাপার নেই। কিন্তু ব্যাপার কেন আছে? ব্যাপার হলো যে আইপিএল দিয়েই তো বোঝা যাচ্ছে যে সেখানে নিরাপত্তা নেই, ওই দেশটাতে নিরাপত্তা নেই, বাংলাদেশের খেলোয়াড়দের নিরাপত্তা নেই। এই বিবেচনাটা কেন? এমন যদি হয় যে বাংলাদেশ, তারা কি নিশ্চয়তা দিতে পারবে যে বলতেছে বাংলাদেশের খেলোয়াড় এবং বা কর্মকর্তা, দর্শক কারোরই নাকি নিরাপত্তার কোনো অভাব নেই? তো তারা বলছে না যে তারা মুস্তাফিজকে না রাখতে মানে কি কি কারণে থ্রেট হইতে পারে, তারপরে দর্শকরা, সমর্থকরা বলেনি? বলছে তো কি কি কয়েকটা বিষয় অনুরোধ করছে। তো তার মানে মুস্তাফিজকে বাদ দিতে হবে, মানে কোনো সমর্থকদেরকে আনা যাবে না, তারা নিরাপত্তা বলয়ের মধ্যে হোটেলের মধ্যে ঢুকবে আর হোটেল থেকে বেরিয়ে আসবে। মানে বাংলাদেশের জন্য আলাদা একটা মানে এক ধরনের সেনানিবাসের একটা এনভায়রনমেন্টে খেলতে হবে। এটা কোনো কথা হলো? আইসিসি এই নিরাপত্তা দিতে পারবে? যদি বাংলাদেশ চট করে চ্যালেঞ্জটা নেয়, তারপরে যদি নিরাপত্তা ঘাটতির কোনো ঘটনা ঘটে, তার জবাব কি দেবে? তার গ্যারান্টি কি দেবে? তো তারা একতরফা ভাবে ভারতের কোনো সমস্যা নেই, ভারতে যেটা ঘটছে এটা ঘোরাও লিগ, এটার সাথে আইসিসির কোনো সম্পর্ক নেই, এই যে একটা বলার চেষ্টা করতেছে। দিল্লিতে যদি একটা ঘটনা ঘটে, তো তার প্রভাবটা কি অন্য জায়গায় ঘটবে না? দীপু চন্দ্র বিশ্বাসকে নিয়ে বাংলাদেশের ঘটনা নিয়ে যদি আইপিএল খেলা বন্ধ থাকে মুস্তাফিজের, তাহলে ওই টি-20তে সেটা সম্প্রসারিত হবে না কেন? এটা আমার মাথার মধ্যে আসতেছে না। এখন যত দোষ নন্দ ঘোষ, এই হচ্ছে অবস্থা। দোষ